প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সফুরা মান্নান ছন্দা, সহকারী শিক্ষক, ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের বিজ্ঞান বই, প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী, এই বইটার অধ্যায় 9 আমাদের জীবনে প্রযুক্তি, পৃষ্ঠা নাম্বার 62। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের জীবনে প্রযুক্তি নিয়ে অনেক কিছুই পড়েছিলাম। বিজ্ঞান কাকে বলে, তারপর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছিলাম। পদ্ধতিগুলো হচ্ছে কি কি? পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, বিনিময়। এখন আমরা পড়ব প্রযুক্তি কি। দেখো এখানে কিছু ছবি দেয়া আছে। কিসের ছবি? একটা রেফ্রিজারেটর বা ফ্রিজ, তারপর হচ্ছে একটা ডেস্কটপ বা কম্পিউটার, তারপর হচ্ছে একটা গাড়ির ছবি দেয়া আছে। আসলে এগুলো সবই প্রযুক্তি। আমাদের জীবনকে সহজ করার জন্য এগুলো বিভিন্ন সময়ে আবিষ্কার করা হয়। তাহলে আমরা বলতে পারি প্রযুক্তি কি? প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ বিজ্ঞানের ব্যবহারিক বা আমাদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে যে বিভিন্ন কিছু আমরা আবিষ্কার করে থাকি, সেটাই হচ্ছে কি প্রযুক্তি। আর প্রযুক্তি মানুষের জীবনের সবসময় মান উন্নয়ন বা সহজ করে, তাই না? বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করা হয়। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করেন, কিন্তু এই বিদ্যুৎ থেকে আবার কি কি তৈরি হচ্ছে? রেফ্রিজারেটর, তারপরে হচ্ছে কম্পিউটার, গাড়ি, টেলিভিশন, এগুলো সবই আসলে বিদ্যুৎ দ্বারা চালিত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যেগুলো কিনা আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর করে এবং একই সাথে মান উন্নয়ন করে। তাহলে এই যে বৈজ্ঞানিক জ্ঞান আবার ফ্রিজ, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। আর প্রযুক্তি ব্যবহারের নানান ক্ষেত্র রয়েছে, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি। এখন আমরা দেখব যে বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে সম্পর্ক কি। এখানে একটা ফিগার দেখো, যে এইখানে কতগুলো প্রাচীনকালে হাতিয়ার, যেই হাতিয়ারগুলো ব্যবহার করে প্রাচীনকালে মানুষরা চলাফেরা করত তাদের দৈনন্দিন জীবনকে সহজতর করার জন্য। এগুলো হচ্ছে প্রাচীনকালের হাতিয়ার। তারপরে দেখো এখানে মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপের নিচে কি দেখছে? বিভিন্ন কিছু দেখছে। তারপরে হচ্ছে আধুনিক দূরবীক্ষণ যন্ত্র। এটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কি কি দেখতে পারে। আসলে কি বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে অনেক সম্পর্ক রয়েছে। দেখো অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এত নিবিড় ছিল না। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। এটাই হচ্ছে আসল ব্যাপার। যারা বিজ্ঞানী থাকে তারা অনেকটা কৌতূহলী হয়েই একটা কিছু জানার চেষ্টা করে। সেখানে কিন্তু এই যে আমাদের যে ব্যবহারিক জীবনে বা আমরা প্রতিদিনকার জীবনে যে সমস্যা সমাধান, সেটার কোনো আসলে উদ্দেশ্য থাকে না। তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন। অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে। তারা পাথরের এই যে হাতিয়ার, এই যে এগুলো বলা হচ্ছে পাথরের হাতিয়ার, যেটা কিনা প্রাচীনকালের মানুষ ব্যবহার করত। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছে। তাহলে যখন আসলে এটা আমরা এখান থেকে পড়তে পারলাম যে বিজ্ঞানীরা যখন কোনো কিছু নিয়ে, প্রকৃতি নিয়ে গবেষণা করেন, তখন তাদের আসলে দৈনন্দিন জীবনে বা আমাদের প্রতিদিনকার জীবনে সমস্যা সমাধানের কোনো আসলে উদ্দেশ্য থাকে না, যেখানে কিনা প্রযুক্তির সেই উদ্দেশ্যটা থাকে। এখন দেখো 18 শতকের শিল্প বিপ্লব
বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে, বিশেষ করে কৃষি, শিল্প কারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো। আচ্ছা, বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকেন, যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন। খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র, এই যে দেখো অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ, এটা বিজ্ঞানীরা ব্যবহার করে কি, যেটা কিনা খালি চোখে দেখা যায় না এমন বিভিন্ন গবেষণা কার্যে। আচ্ছা, বর্তমান কালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরে নির্ভরশীল। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে বিজ্ঞান আসলে প্রযুক্তি ছাড়া যেমন বিজ্ঞান সম্ভব না, তেমনি বিজ্ঞানের আবিষ্কার ছাড়াও প্রযুক্তির উদ্ভাবন সম্ভব না। দেখো এখানে মাইক্রোস্কোপের ব্যবহার যে দেখাচ্ছে, মাইক্রোস্কোপ কিন্তু একটা প্রযুক্তি। মাইক্রোস্কোপ অথবা এটার বাংলা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। এটা কারাই ব্যবহার করছে? বিজ্ঞানীরা ব্যবহার করছে। সুতরাং বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা কার্য সম্পাদন করার জন্য কি করে? প্রযুক্তির ব্যবহার করে থাকে। ঠিক একইভাবে আধুনিক দূরবীক্ষণ যন্ত্র, যেটাকে কিনা আমরা টেলিস্কোপ বলি, এই যে আধুনিক দূরবীক্ষণ যন্ত্র কিন্তু বিজ্ঞানীরা ব্যবহার করে থাকে। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এখন আমরা দেখব কৃষিতে প্রযুক্তি। আমরা কৃষি ক্ষেত্রে প্রযুক্তি কিভাবে ব্যবহার করে থাকি। এখানে কিছু ছবি আছে, যেমন ট্রাক্টর, তারপর হচ্ছে কীটনাশক ব্যবহার করছে, দেখো যাতে পোকামাকড় না ধরে শস্যে। তারপর হচ্ছে জৈব প্রযুক্তি। তাহলে কৃষিতে অনেকভাবেই কিন্তু প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। আমরা কি কি প্রযুক্তি পড়ব কৃষিতে? যান্ত্রিক প্রযুক্তি, তারপর হচ্ছে রাসায়নিক প্রযুক্তি, তারপর জৈব প্রযুক্তি। এখন যান্ত্রিক প্রযুক্তি কি? চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙল উদ্ভাবন করেছে। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করেছে। এই সব যন্ত্রপাতি মানুষকে খুব কম সময় কি করে? অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। আগে কি করত? আগে মানুষ কিন্তু লাঙল দিয়ে এই করত, ফসল মাড়াই করত, তাই না? তারপর সেচ পাম্প দিত পানি এনে। কিন্তু এখন আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষের জীবনটাকে আসলে অনেকটাই সহজ করে তুলেছে। তো এটা হচ্ছে কি? যান্ত্রিক প্রযুক্তি। আরেকটা আছে রাসায়নিক প্রযুক্তি। তোমরা জানো যে যখন কোনো শস্য দানায় পোকামাকড় ধরে তখন কি করে? বিভিন্ন সার বা কীটনাশক পদ্ধতিতে কি করা হয়? সেই পোকামাকড় দমন করা হয়। তো এই রাসায়নিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে আমাদের ফসলে। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। এখন আমরা দেখব যে কৃষিতে জৈব প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হচ্ছে। মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। তাহলে আমরা কৃষিতে প্রযুক্তি তিনভাবে দেখলাম। তিনটা ক্ষেত্র কি কি? একটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি, তারপরে হচ্ছে রাসায়নিক প্রযুক্তি, আর একটা হচ্ছে কি? জৈব প্রযুক্তি।
আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন আছে যে কৃষি প্রযুক্তির ব্যবহার কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে। নিচে একটা ছক দেয়া আছে, এটাতে হচ্ছে তোমার বাম পাশে হচ্ছে কি কৃষি প্রযুক্তির বিভিন্ন নাম, যেমন যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি। এরা কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে এটার একটা ছক তৈরি করতে বলেছে তোমাদের। তো আশা করি বাসায় এটা তোমরা প্র্যাকটিস করবে। এখন আমরা পড়ব যে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। আসলে প্রযুক্তি যেমন মানুষের জীবনকে খুব সহজ করছে, আবার একইভাবে কি করছে, আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের এটার প্রভাব পড়ছে। যেমন দেখো, পরিবেশ দূষণ হচ্ছে কিভাবে হচ্ছে, দেখো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, কিন্তু এর ফলে বায়ু দূষিত হয়। বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সহায়তা করে। এগুলো ব্যবহারের ফলে আবার মাটি এবং পানি দূষণ হয়, যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। তার মানে পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, একভাবে হচ্ছে বায়ু দূষণ হচ্ছে, কিভাবে তোমার বৈশ্বিক উষ্ণায়ন বা অ্যাসিড বৃষ্টির মতো অনেক খারাপ একটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। আবার আমরা যে মাটিতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকি, তার জন্য কি মাটিও দূষিত হচ্ছে। এখন দেখো, আমরা বিভিন্ন ক্ষেত্রে কি করি। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার, যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি। এটা হচ্ছে অবশ্যই একটা ক্ষতিকর প্রভাব আছে অস্ত্র তৈরি, তাই না? এখন অন্যান্য ক্ষতিকর প্রভাব, যেমন অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়। টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয়, তা আমাদের সময়ের অপচয় ঘটায়। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে। এক নাগাড়ে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমরা প্রযুক্তির আসলে দৈনন্দিন আমাদের প্রতিদিনকার জীবনকে যেমন সহজ করে তোলে, আবার এটার কিছু ক্ষতিকর প্রভাবও আছে, সেটাও পড়লাম। তো এখন তোমাদের অধ্যায়টা মোটামুটি শেষ। আমি তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ তোমরা যখন জুম ক্লাসে অ্যাটেন্ড করবে, আমি সেখানে দিয়ে দিব। আশা করি ক্লাসগুলো সবাই ঠিকভাবে করবে। আল্লাহ হাফেজ।